সাল্লামের মা সিন্ধুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আরবি আদিব, আরবি সাহিত্যিক মুহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি, দারুন নদওয়া লখনৌর প্রতিষ্ঠাতা, অত্যন্ত প্রখ্যাত আরবি আদিব। তার লেখা আরবি সাহিত্য আমরা আরব বিশ্বে যে পড়েছি। পরন্ত বিকালের সূর্য, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্ধুক, তিনটা যখন এক হয়েছে মনে হচ্ছে যেন মণিমুক্তার মতো জল 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 করছে। পরন্ত বিকালের লাল সূর্য পড়ছে সিন্ধুকের উপরে, আর সিন্ধুক থেকে নূর প্রস্ফুটিত হচ্ছে, আর মনে হচ্ছে নীল নদের ঢেউ সিন্ধুককে চুমা দিতে দিতে তাওহীদের বার্তা নিয়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনের নৌঘাটির দিকে আসতেছে। বিকালবেলা আম্মা আসিয়া আর ফেরাউন দুইজন বসে বসে গল্প করতেছে। এমন সময় আসিয়া লক্ষ্য করে দেখে ওই যে সূর্যের আলো ফুটতেছে আর আলো প্রস্ফুটিত হচ্ছে, আর নীল নদের ঢেউয়ের তালে তালে কি যেন আসতেছে। ফেরাউনকে বলছে ফারাও একটাবার তাকাও। ফেরাউন তাকেই বলছে, এই ডিবি হারুন, তার মানে গোয়েন্দা আর কি, তোমরা কারা আছো তাড়াতাড়ি করে ওটা তুলে আনো তো। ফেরাউনের ডিবি হারুন ছিল যারা, খুব দ্রুত যে বক্সটা তুলে আনলো তারা। তুলে এনে চিন্তা করলো এ কি সেই গোপালগঞ্জের কোটালি পাড়ার 86 কেজি বোমা না 96 কেজি বোমা? এই বোমা যদি বাস্ট হয়ে যায় আমরা মরবো না ফেরাউনও মরবে। বোমার কানে কান লাগায় দেখে মুসা আলাইহিস সালামের কান্নার আওয়াজ পাওয়া যায়। সর্বনাশ, এ তো যেন তেন বোমা না, মানুষের কান্না সিগন্যাল পাওয়া যায়, তার মানে তো টাইম বোমা। কি করা যায়? জীবনের রিস্ক নিয়ে সিন্ধুক খুলে দেখে আরে বোমাও না, বন্দুকও না, অস্ত্র না, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। সুবহানাল্লাহ বললেন না? ওখান থেকে তারা আম্মা আসিয়াকে ডাক দিয়ে বলছে, মা গো আসিয়া, ও মা আসিয়া, একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে আসলো, মুসা আলাইহিস সালামকে দেখলো। আসিয়ার কি যেন মনে হলো, দুটি হাত বাড়ায় দিল। মুসা আলাইহিস সালামও কম না, লাফ দিয়ে আসিয়ার করে চলে গেল। যখনই মুসা আলাইহিস সালাম আসিয়ার বুকের মধ্যে গেল, পাপাচার, দুরাচার, চরিত্রহীন, লম্পট ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার হৃদয়ের ভিতরে ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে চলে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো, এই বাচ্চার সাথে আমার বুক লেগেছে, এজন্য আমার বাচ্চা মনে হয়, এই বাচ্চাকে আমাকে নিরাপত্তা দিতে হবে। ফেরাউন দেখলে তো জবাই করে ফেলবে, এই বাচ্চাকে তো গোপনে নিরাপত্তা দেওয়া যাবে না, কারণ ফেরাউনের গোয়েন্দা বাহিনীর আছে অয়ুনুল গোরাব, কাকের চোখ। কাক যেমন মুরগির বাচ্চা কোথায় আছে টের পায়, ফেরাউনের বাহিরেও ছোট বাচ্চা কোথায় আছে টের পায়। ওখান থেকে তুলে আনে আর মুসা মনে করে জবাই করে। এই বাচ্চার নিরাপত্তা আমাকে প্রকাশ্য দিতে হবে। প্রেমের ঢং দিলেন, মুখে মুচকি হাসি দিলেন, একটু ঢং দিয়া স্বামী ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ওগো ফারাও একটাবার এসে শুধু তাকাও। ফেরাউন এসে তাকিয়ে বলছে, আসিয়া আমার মনে হয় এই সেই মুসা। চোরের মন একটু চিল্লা এখন, চোরের মন। আম্মা আসিয়া কয়, কেমনে বুঝলে মুসা? ওর গায়ে কি লেখা আছে? বলছে, কারুর বাড়ি গেল না, আমার বাড়ি কেন আসলো? আসিয়া কয়, তোমার বাড়ি আসলো না, তুমি লোক দিয়ে ডিবি দিয়ে তুলে নিয়ে আসলে। কয় না, আমার মনে হচ্ছে এর নাম মুসা। আসিয়া কয়, কানে কানে একটা কথা কও তো, তুমি খোদা না গাধা? তুই খোদায় যদি হবা তো ছোট বাচ্চা দেখে ভয় পাও, তুমি কি জাতের খোদা? আর এই কথা কি শুধু আমি জানি না আরো 2-5 জন জানে? বাবা হতে পারোনি, লজ্জা লাগে না? আমি মা হতে পারিনি, আমার কষ্ট লাগে না? ও ফেরাউন, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো চোখের সামনে জবাই করেছো, কিছু বলিনি, আর সহ্য করবো না। এ বাচ্চা আমার বাচ্চা, এ বাচ্চা মারতে পারবো না। এ বাচ্চা যদি মারো তাহলে 2টা কর্মসূচি হাতে নিব। 1 নম্বর তোমার ক্যান্টনমেন্টে মারামারি। কই ক্যান্টনমেন্টে মারামারি মানে? ওই যে সেনাবাহিনী যা দেখতেছো, ও কিন্তু সব মাল তোমার মাল না। তুমি যদি ছোট বাচ্চা জবাই করতে পারো, আমার যে কবে জবাই করবা না তার নিশ্চয়তা কি? এজন্য গোপনে 20টা ব্রিগেডিয়ার জেনারেল, 10টা কর্নেল, 2000 সেকেন্ড লেফটেন্যান্ট, 50,000 সৈন্য আমি ওখানে ঢুকায় রাখছি। বাচ্চার গায়ে হাত দিবা, সর্বপ্রথম বিদ্রোহের আগুন তোর ক্যান্টনমেন্ট থেকে জ্বলা শুরু হয়ে যাবে। ফেরাউনকে বলিস কি? কয় এখানে শেষ না। 1 নম্বর ক্যান্টনমেন্টের মারামারি, 2 নম্বর তোর সংসারের গোষ্ঠী মারি, তোর সংসার আর করবো না। যে জালেম মাসুম বাচ্চা জবাই করে এর ঘর করা যায় না। কয় আসিয়া কি বলিস কি? কয় বাচ্চা মারতে পারবা না। কয় ঠিক আছে মারলাম না, কিন্তু তুই একটু খেয়াল রাখিস এ যেন বড় হয়ে মুসা না হয়। আসিয়া কয় ওই টেনশন তোমার করা লাগবে না। উনজুর ইলাইহি, একটাবার তার দিকে তাকাও আর বলো তো দেখি, এই বাচ্চাকে দেখলে মনে হয় এটা জবাই করা যাবে? ওর চেহারা কি তাই বলে ও কি জবাই করার মতো? ফেরাউন তাকিয়ে বলছে, আসিয়া আমার চোখ তো ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন যখন বলছে মুসাকে দেখে আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, আসিয়া যে মন্তব্য করেছিল, আসিয়ার মুখের কথাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় দিয়েছে।
সূরাতুল কসাস খোলেন, আল্লাহ বলছে কুররাতু আইনুল লি ওয়া লাকা। ও ফেরাউন, আসিয়া বলছে ও ফেরাউন, তোর চোখ ঠান্ডা, আমার চোখ ঠান্ডা, লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুই করিস না হত্যা। আল্লাহ কয় মুসার চেহারা ভালো করে দিয়ে আমি আর রব এমন ইশারা দিয়ে দিয়েছি, আসিয়া তো খুশি যে ফেরাউন মারতে চায়, ও ফেরাউনও খুশি, বুঝতে পারলো না পরিচয় গোপন করে আমি ওখানে কাকে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ যদি পরিচয় গোপন করে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, লালিত পালিত হওয়ার পরে রাসূল হিসাবে আত্মপ্রকাশ করাতে পারে, তাহলে আমার যুবকেরা ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বকে ফিরিয়ে আনার জন্য কেন তার পরিচয় গোপন করে ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে না? ভাইরা আমার খেয়াল করেন, এখন ফেরাউন বলছে আসিয়া কি করতে চাস? কয় বাচ্চা মারতে পারবা না। কয় ঠিক আছে মারবো না, তবে আমার কাছে একটু দাও। আসিয়া কয় কেন চাও? কয় আমি একটু আদর করি, তুমি ওর মা, আমি ওর বাপ। আসিয়া কয় তোর কলিজা কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজা আদর আছে, তোর কলিজায় যদি আদর থাকতো এতগুলো বাচ্চা জবাই করতে পারতিস, কিন্তু সে না দিও, উপায় নাই। আসিয়া কয় নাও। ফেরাউন কয় দাও। ফেরাউন মুসা আলাইহিস সালামকে নিয়ে কয় কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমার ভাষায় দিল নীল দরিয়ার পর, এই বলে যখন ঠোঁট থেকে চুমা দিতে যাবে, ভাইরা আমার একই নদী, ঘোলা পানি আর পরিষ্কার পানি পাশাপাশি থাকে, মাঝখানে কোনো ব্যারিকেড থাকে না, কিন্তু আল্লাহর কোন অদৃশ্য ব্যারিকেডের কারণে দুই পানি এক হতে পারে না। একই নদী, পরিষ্কার পানি, একই নদী, মিঠা পানি, লোনা পানি পাশাপাশি থাকে, কোন পানির সাথে মিলে না। তেলও তরল, পানিও তরল, তেল আর পানি যেমন এক হয় না, বাতিল কোনদিন হকের মুখে মুখ রাখতে পারে না। মুসা আলাইহিস সালাম পকেটটা হাতটা বের করে দিল, মেজাজটা খারাপ করলো, আর কয় মনে মনে কয় বিশ্ব বাটপার, ইন্টারনেট অফ করে ফেসবুক বন্ধ করে যৌথ বাহিনী নামাই দিয়া নির্বিচারে গুলি করে হত্যা করেছিস, আমার জন্ম হতে দিবি না, এখন তুই আমার সাথে খাতির করিস। দিশে এক শটটা লাগার কথা ছিল কান চোয়ালে, কিন্তু ফেরাউন মাথাটা ঘুরানোর কারণে স্লিপ করে লাগলো নাকের উপরে। বাই চান্সের, সব চান্সের ভরসা আছে, বাই চান্সের কোনো ভরসা নাই। হঠাৎ করে বেকায়দায় লাগলো নাকের উপরে, এক চড়ে মুসা আলাইহিস সালামের এক চড় বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউনকে আসিয়া এতদিন খুঁজেছি যারে, ওরে সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয় কারে খুঁজছো আর কে বাস করে? কয় এই সেই মুসা। কয় কেমনে বুঝলে? কয় চড় তো আর তুই খাইস নাই, চড় আমি খেয়েছি, আমি ঠেলা টের পেয়েছি। কথা কন না কেন? চর খেয়েছে যে, ঠেলা টের পেয়েছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার। এ মোল্লা যারে ধরেছে ওরে এক আছাড় দিয়ে দিল্লি নিয়ে ফেলেছে। কথা কন না? আসে ফেরাউন কয় ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক এট মাই নোজ। বিশ্বাস যদি না করিস ও মুসা, একবার আমার নাকের দিকে তাকা, ঘরের বউ হয়ে সত্য কথা বল, গতকালও কি আমার নাক এমন বাঁকা ছিল? আম্মা আসিয়া কয় তুই তো মানুষই বাঁকা। কয় না রে আসিয়া, ও বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু ওর থাবার ওজন অস্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। ওর থাবার ওজনই বলে দিচ্ছে ওর নাম মুসা, আমার ঘরে থাকবে, এখানে বাস করবে, এখানে বড় হবে। হঠাৎ করে গোপনী দাওয়াতি কাজ করে রাস্তাঘাট দখল করে বলবে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং ওকে এক্ষুনি জবাই করতে হবে। আচ্ছা কয় তুমি যদি তোমার সিদ্ধান্তে অনড় থাকো, আমিও আমার সিদ্ধান্তে অনড়। ক্যান্টনমেন্টের মারামারি, তোমার সংসারের গোষ্ঠী মারি। এখন তুমি হিসাব করে দেখবা কি করবা। ফেরাউনকে ঠিক আছে আসিয়া, তাহলে তুই খেয়াল রাখিস ও যেন মুসা না হয়। আসিয়া কেউ দায়িত্ব আমার, তাহলে এখন কি করব? কয় তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। ফেরাউনের তথ্যমন্ত্রী কি এটা আমি খুঁজে পাইনি, এজন্য আমাদের যেটা ছিল এইটা দিয়ে বললাম আর কি। আবার আপনারা রাগ করেন না, আপনাদের এলাকার মানুষ তো।